তুমি কি কখনো ভেবেছ এত ভালো থাকার পরও জীবনে কেন কষ্ট আসে? এত সৎ থাকার পরও মানুষ কেন ভুল বোঝে? এত চেষ্টা করার পরও কেন কোনো ফল চোখে পড়ে না? আজ তুমি ক্লান্ত, মানুষের কথায় আহত, এত পরিশ্রম করেও নিজেকে ব্যর্থ মনে হচ্ছে। তোমার ভেতরে প্রশ্ন উঠছে, আমি কি তবে কোথাও ভুল করছি? এই একই প্রশ্ন একদিন করেছিলেন অর্জুন। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে তার হাত কাঁপছিল, চোখ ভেজা, মন ভরা দ্বিধায়। সামনে আপনজন, পেছনে দায়িত্ব। ঠিক সেই মুহূর্তে তার সামনে দাঁড়িয়েছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। তিনি যে কথা বলেছিলেন তা শুধু অর্জুনের জন্য ছিল না, তা ছিল আজকের তোমার জন্যও, এই ক্লান্ত ভেঙে পড়া দিশেহারা তোমার জন্য। শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, কাজ থেকে কখনো পালিও না, কাজ করাই তোমার ধর্ম, কিন্তু ফলের প্রতি আসক্ত হইও না। এই একটি বাক্য বদলে দিতে পারে পুরো জীবন। কারণ আমরা কাজ করি ঠিকই, কিন্তু অজান্তেই ফলের দাস হয়ে যাই। আমরা ভালো কাজ করি, কিন্তু মনে মনে প্রশংসার অপেক্ষায় থাকি। আমরা সাহায্য করি, অথচ ভেতরে ভেতরে প্রতিদানের আশা বুনি। আর যখন সেই প্রতিদান আসে না, মন ভেঙে যায়, বিশ্বাসে ফাটল ধরে, ভেতর থেকে নীরব কান্না উঠে আসে। সৎ কাজ আসলে কি? সৎ কাজ মানে শুধু ভালো কাজ করা নয়। সৎ কাজ মানে সত্যের পথে বুক চিতিয়ে দাঁড়ানো, নিজের দায়িত্ব পালন করা, অন্যায়ের বিরুদ্ধে সাহস রাখা এবং নিজের সবটুকু ঈশ্বরকে সঁপে দেওয়া। শ্রীমদ্ ভগবদ্ গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মণ্যেবধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ তোমার অধিকার শুধু কাজে, তার ফলে নয়। একবার ভেবে দেখো তো, যদি তুমি ফলের ভয় ছাড়তে পারো, যদি তুমি মানুষের প্রশংসার আশা ছেড়ে দিতে পারো, যদি তুমি শুধু নিজের কর্তব্যে স্থির থাকতে পারো, তাহলে কেউ তোমাকে ভাঙতে পারবে না। আজ তোমার মন এত অস্থির কেন? কারণ তুমি ফল নিয়ে ভাবছ, কারণ তুমি অন্যের কথার দাস হয়ে আছো, কারণ তুমি নিজের আসল মূল্যটাই ভুলে গেছ। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ কোনো স্বার্থ ছাড়া কাজ করে সে কখনো কাজের জালে আটকা পড়ে না। এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে, একজন ফলের আশায় কাজ করে, আর একজন নিজের দায়িত্ব ভেবে কাজ করে। প্রথমজন হতাশ হয়, আর দ্বিতীয়জন থাকে শান্ত। আবেগের সবচেয়ে বড় সত্যিটা কি জানো? তুমি যখন কাউকে ভালোবাসো, সেটা যদি নিঃস্বার্থ হয়, সেটাই সৎ কাজ। তুমি যখন পরিবারের জন্য কষ্ট সহ্য করো, সেটা যদি দায়িত্ববোধ থেকে হয়, সেটাই সৎ কাজ। তুমি যখন অন্যায়ের বিরুদ্ধে একা দাঁড়াও, সেটা যদি সত্যের জন্য হয়, সেটাই সৎ কাজ। কিন্তু এর মধ্যে যদি একটুও স্বার্থ মিশে যায়, তবে তা আর সৎ থাকে না। শ্রীকৃষ্ণের ডাক হলো, তুমি শুধু তোমার দায়িত্ব পালন করে যাও, ফল, জয় কিংবা পরাজয় সব আমার হাতে ছেড়ে দাও। ভেবে দেখো, যদি আজ থেকেই তুমি এই একটা শিক্ষা মেনে চলতে পারো, তাহলে তোমার মনে আর কোনো ভয় থাকবে না, অস্থিরতা থাকবে না, হতাশা থাকবে না। কারণ তখন তুমি ফলের নয়, সত্যের পথের যাত্রী হবে। আজ যদি তুমি ক্লান্ত হয়ে পড়ো, আজ যদি নিজেকে খুব একা লাগে, আজ যদি মনে হয় আমার কি সৎ থাকাটাই ভুল হলো, তাহলে মনে রেখো, সৎ কাজ কখনো বৃথা যায় না। হয়তো সময় লাগতে পারে, কিন্তু ঈশ্বর কখনো চুপ থাকেন না। শ্রীকৃষ্ণ সব দেখছেন, তিনি শুধু অপেক্ষা করছেন কখন তুমি ফলের ভয় ছেড়ে সাহস নিয়ে সত্যের পথে এগিয়ে যাবে। এই ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকো, কারণ আজ তুমি জানতে চলেছ কিভাবে সৎ কাজ তোমার ভাগ্য, মন, সম্পর্ক আর পুরো জীবনটাকে বদলে দিতে পারে। আজ হয়তো তোমার জীবনের মোড়টাই ঘুরে যাবে। পরের অংশে আমরা জানব সৎ কাজের গভীর সত্যিগুলো। তুমি এতক্ষণ শুনলে সৎ কাজ কি, কিন্তু এখন প্রশ্ন হলো, কেন সৎ মানুষরাই জীবনে বেশি কষ্ট পায়? এই একই প্রশ্ন অর্জুনও করেছিলেন। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে তিনি একেবারে ভেঙে পড়েছিলেন। তখন স্বয়ং শ্রীকৃষ্ণ তাকে এমন এক সত্যি কথা বলেছিলেন, যা আজও পৃথিবীর প্রতিটি ভাঙা মনের জন্য একদম সত্যি। কষ্টই তোমাকে খাঁটি করে। শ্রীকৃষ্ণ বললেন, আগুনে পুড়ে যেমন সোনা খাঁটি হয়, তেমনি কষ্ট পেয়ে মানুষের ভেতরটা আরও শক্ত হয়। একবার ভাবো তো, যদি তোমার জীবনে কোনো বাধাই না আসতো, তাহলে কি তুমি আজকের তুমি হতে পারতে? আজ তুমি যে কষ্টটা পাচ্ছ, সেটা কোনো শাস্তি নয়, সেটা আসলে আগামী দিনের প্রস্তুতি। দ্বিতীয় শিক্ষা, কাজের তিনটি স্তর বা গভীর শিক্ষা। শ্রীমদ্ ভগবদ্ গীতার শিক্ষায় কাজের তিনটি রূপ আছে। এক, সকাম কর্ম, যেখানে ফলের লোভ থাকে, আমি কাজটা করব যাতে আমার লাভ হয়। এখানে কোনো শান্তি নেই, আছে শুধুই দুশ্চিন্তা। দুই, নিষ্কাম কর্ম, যেখানে শুধু দায়িত্ববোধ আছে, কিন্তু কোনো লোভ নেই। এটাই হলো সৎ কাজের সবচেয়ে সেরা রূপ।
3. বিকর্ম, যা অন্যায়ের পথে করা হয়। এটি মানুষকে শুধু অন্ধকারের দিকেই টেনে নিয়ে যায়। আজ থেকে এটা নিজের জীবনে মিলিয়ে দেখো। যখন তুমি অফিসে কাজ করবে, ফলের কথা ভেবে নয়, নিজের দায়িত্ব ভেবে করো। যখন তুমি পরিবারের জন্য কোনো ত্যাগ করবে, প্রশংসার আশায় নয়, স্রেফ ভালোবাসা থেকে করো। যখন তুমি কাউকে সাহায্য করবে, বিনিময়ে কিছু চাওয়ার জন্য নয়, মানবতার খাতিরে করো। তোমার জীবনের এই একটা ছোট পরিবর্তন তোমার মনে এক জাদুকরী শান্তি এনে দেবে। একটা গোপন সত্যি কথা বলি, শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ নিজের মনকে জয় করেছে সে পুরো পৃথিবী জয় করেছে। সমস্যা আসলে বাইরের পৃথিবীতে নয়, সমস্যা হলো আমাদের ভেতরের মোহে। যেদিন তুমি ফলের চিন্তা ছেড়ে দিতে পারবে, সেদিন তোমার সব ভয় কেটে যাবে, সেদিন সব হতাশা ভেঙে চুরমার হয়ে যাবে, সেদিন তুমি সত্যিই স্বাধীন হবে। তুমি হয়তো ভাবছো, আমি কি এতদিন ভুল পথেই ছিলাম? না, তুমি ভুল ছিলে না, তুমি শুধু ফলের দাস হয়েছিলে। আজ থেকে তুমি নিজের কর্তব্যের এক নিবেদিত যোদ্ধা হবে। মনে রেখো, সৎ কাজ মানে দুর্বল হওয়া নয়, সৎ কাজ মানে সাহসী হওয়া, নিজের সত্যের পথে অবিচল থাকা। আর যখন তুমি এই পথে হাঁটবে, স্বয়ং শ্রীকৃষ্ণ তোমার রথের সারথি হয়ে পাশে দাঁড়াবেন। পরের অংশে আমরা জানব কিভাবে সৎ কাজ তোমার ভাগ্য বদলে দেয়, কাজের ফল কিভাবে কাজ করে, আর কেন কখনো কখনো একটু দেরি হলেও ন্যায়ের জয় নিশ্চিতভাবেই হয়। তৃতীয় শিক্ষা, কর্মফল, ভাগ্য আর ন্যায়ের চূড়ান্ত জয়। তুমি কি কখনো ভেবেছ, আমি তো কারো খারাপ করিনি, তাহলে আমার জীবনে এত ঝড় কেন? এই প্রশ্নটা নতুন নয়, মানুষের মনের সবচেয়ে পুরনো প্রশ্ন এটি। আর এর উত্তর দিয়ে গেছেন স্বয়ং শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতার সেই অমর বাণীতে। কর্মফলের এক অদৃশ্য নিয়ম আছে। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যেমন বীজ বুনবে ঠিক তেমন ফলই পাবে, কিন্তু সেই ফল কখন পাবে তা ঠিক করে সময় আর ঈশ্বর। অনেক সময় আমরা ভাবি ভালো কাজ করলেই সাথে সাথে তার ফল পেয়ে যাব, কিন্তু প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না। একটা বীজ মাটির নিচে অনেক দিন অন্ধকারে থাকে, মাটির চাপে পড়ে, জলে ভেজে, তারপর একদিন সেখান থেকে চারা গাছ বের হয়। তোমার সৎ কাজটাও ঠিক তেমনই। আজ তুমি হয়তো কষ্ট পাচ্ছ, কিন্তু হয়তো এই কষ্টই একদিন তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যা তুমি আগে কখনো কল্পনাও করনি। চতুর্থ শিক্ষা, ভাগ্য কি সত্যিই বদলায়? অনেকেই বলে সবই তো ভাগ্যে লেখা, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, ভাগ্য আগে থেকে স্থির করা থাকে না, ভাগ্য তৈরি হয় তোমার নিজের কাজে। তুমি যদি প্রতিদিন সততার সাথে কাজ করো, সত্যে অটাল থাকো, নিজেকে একটু একটু করে ভালো করো, তাহলে ধীরে ধীরে তোমার ভাগ্যের পথও বদলাতে শুরু করবে। ভাগ্য হলো আমাদের পুরনো কাজের ফল, আর আজকের কাজ হলো আমাদের আগামী দিনের ভাগ্য। পঞ্চম শিক্ষা, ন্যায়ের জয় কেন এত দেরিতে হয়? কারণ ঈশ্বর সঠিক সময়ে বিচার করেন, আমাদের দেওয়া সময় অনুযায়ী নয়। অনেক সময় দেখে মনে হয় যারা অন্যায় করে তারা বুঝি খুব সুখে আছে, কিন্তু সেই সুখ বেশি দিনের নয়। শ্রীকৃষ্ণের কথা হলো, অধর্ম বা অন্যায় কখনো চিরস্থায়ী হতে পারে না। ন্যায় হয়তো একটু দেরিতে আসতে পারে, কিন্তু তা আসবেই। যখন মনটা ভেঙে টুকরো হয়ে যায়, যখন তুমি খুব কাছের মানুষের কাছে ধোঁকা খাও, যখন এত পরিশ্রমেরও কোনো দাম পাও না, যখন নিজের মানুষগুলোও তোমার পাশে দাঁড়ায় না, তখন শুধু মনে রেখো, তোমার এই সৎ কাজগুলোই তোমার অদৃশ্য ঢাল। তুমি হয়তো আজ নিজের চোখের সামনে এর ফল দেখতে পাচ্ছ না, কিন্তু ভেতরে ভেতরে তোমার চরিত্র শক্ত হচ্ছে, তোমার মনটা ইস্পাতের মতো মজবুত হচ্ছে, তোমার ভেতরে একেবারে নতুন এক মানুষের জন্ম হচ্ছে। তুমি কি জানো জীবনের সবচেয়ে বড় জয় কোনটা? নিজের উপর জয়, নিজের রাগ, লোভ আর হতাশার উপর জয়। যেদিন তুমি ফলের এই দাসত্ব থেকে নিজেকে মুক্ত করতে পারবে, সেদিন এই পৃথিবীতে কেউ তোমাকে ভাঙতে পারবে না। চূড়ান্ত সত্যি কথাটা হলো, শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে মানুষ আমাকে ভক্তি ভরে স্মরণ করে এবং নিজের সব কাজ আমাকে সমর্পণ করে, আমি তাকে কখনো ছেড়ে যাই না। এই কথা শুধু অর্জুনের জন্য ছিল না, এটা তোমার জন্যও বলা। তুমি যদি আজ থেকেই এই সিদ্ধান্ত নাও যে আমি শুধু সৎ পথে কাজ করে যাব আর ফলটা ঈশ্বরের হাতে ছেড়ে দেব, তাহলে দেখবে তোমার মনের ভয় কমে গেছে, দুশ্চিন্তা দূর হয়ে গেছে, মনটা একদম শান্ত হয়ে গেছে। মনে রেখো, সৎ কাজ কখনো বৃথা যায় না। আজ না হোক কাল, এই জন্মে না হোক পরের জন্মে, তার ফল তুমি নিশ্চিত পাবেই। ষষ্ঠ শিক্ষা, তুমি একা নও, তোমার রথের সারথি তোমার সাথেই আছেন। তুমি শুধু সামনের দিকে এগিয়ে চলো। পরের অংশে আমরা জানব
কিভাবে প্রতিদিনের জীবনে এই সৎ কাজকে একটা অভ্যেসে বদলে ফেলা যায়, কিভাবে ভয় আর লোভ কাটিয়ে ওঠা যায়, আর কিভাবে মনের ভেতরের সত্যিকারের আধ্যাত্মিক শক্তিকে জাগিয়ে তোলা যায়। পরের অধ্যায়ে